আমি যে এত অলস মানুষ সেটা বলার কোনো ভাষাই থাকে না। আমার মনে হয় কোনো লোক বাকি নেই যে এই ক্লে দিয়ে কাজ করেনি বা ক্লে দিয়ে কিছু বানায়নি। আমি লাস্ট বলতে অনেকদিন আগে আমিও বানিয়েছিলাম, কিন্তু ওই যে বললাম যে অলস। এক তো বানিয়েছি সবার লাস্টে, আরেক আমি সবার লাস্টে একদম ভিডিওটা এডিট করছি। অনেক আগে কিন্তু আমার এই কাজটা করা। ফার্স্ট টাইম হিসেবে ভেবেছিলাম অনেক খারাপ হবে, কিন্তু না, দেখি আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। যতটা ধারণা করেছি তার থেকেও বেশি ভালো হয়েছে। আমার তো মনে হয় যে সবাই জানেন যে ক্লেটা কি, আর এটা হলো সুপার ক্লে। আমি যেটা ইউজ করছি ফার্স্টে কিন্তু আমি দেখিয়ে দিলাম। আর যে টুলসগুলো আমি ইউজ করছি, 3টা প্লাস্টিকের ছুরির মতো, ওইগুলো কিন্তু ক্লের সাথেই দেওয়া থাকে, ওইগুলো দিয়েই আমি করে নিচ্ছিলাম। আর ফার্স্ট টাইম যেহেতু, প্রথমটা আমার একটু মানে নষ্ট হয়েছিল দেখেন, আর একটার সাথে একটা লাগার পর দেখলাম যে লেগে যায়। পরে ভুল থেকেই কিন্তু শেখা হয়। পরে আমি বুঝলাম যে এটা একসাথে লাগানো যাবে। যেহেতু ফার্স্ট টাইম ছিলাম, অনেক নার্ভাস ছিলাম যে কীরকম হয় না হয়। অনেকগুলো ভিডিও দেখেছি, আর এখানে আমি রেনবো বানাতে চাচ্ছিলাম, সেজন্য রেনবোর শেপ দেওয়ার জন্য দেখেন আমি আমি বুদ্ধি বের করেছি। ওয়াশি টেপের যে বেসটা ওইটা রেখে আমি রেনবোটা বানিয়ে নিচ্ছিলাম। তখনও কিন্তু আমি জানতাম না যে ফাইনাল লুকটা এত পরিমাণ সুন্দর আসবে। আর এগুলো যেহেতু একদমই সফট, ধরতে অনেক ভালো লাগছিল, কারণ এত পরিমাণ সফট, আমার তো অনেক মজাই লাগছিল। আর কে কে ক্লিয়ার কাজ করেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর আমারটা কেমন হলো এটাও কমেন্ট করে বলে যাবেন যে ঠিক আছে কিনা, কারণ যেহেতু আমি বলছি যে ফার্স্ট টাইম। আর বললাম না টুলসগুলা আর সুবিধা হলো এই যে সাইডগুলো যে আমি মিল করছি একদমই কিন্তু সফট, আর কিছুক্ষণ রেখে দিলে কিন্তু এমনিতেই অনেক হার্ড হয়ে যায়। এটা আপনি রেডি করার পর একদমই যখন শুকিয়ে যাবে তখন যদি আবার পানি দেন আবার কিন্তু মেল্ট হয়ে যাবে। এই তো আমার রেইনবোটা অলমোস্ট কমপ্লিট। আমি কিছু টিকটিকি ডিম বানিয়ে নিয়েছি, এগুলো সেট করে দিলাম। দেখেন একদম টিকটিকি ডিমের মতোই কিন্তু লাগছে না? মানে অনেক সুন্দর সুন্দর ক্রিয়েটিভিটি করা যায় এটা দিয়ে। আমার মনে হয় এটা একটা ভালো দিক। যারা ক্রিয়েটিভ মানুষজন আছেন আমার মনে হয় যে সবাই করে নিয়েছেন। আর এখানে এই যে সাইডের যে মাল্টি কালার আমি রেইনবো থেকে কেটেছিলাম, এটা নিয়েও একটা ক্লে বানিয়ে নিলাম। আর ক্লে কিন্তু আপনারা খোলা জায়গায় রাখবেন না, একটু খোলা রাখলে একটু হার্ড হয়ে যায়। একদম সাথে সাথে মথে নিয়ে চেষ্টা করবেন যে সাথে সাথে কাজটা করে ফেলার, কারণ ফুল বানানোর কিছুক্ষণ রেখে দিলেই দেখবেন একদম হার্ড হয়ে গেছে। কিছু পাতা বানিয়ে নেওয়ারও ট্রাই করছিলাম, কারণ ওই যে বললাম যে প্রথম ট্রাই করছি, মাথায় কী যে আসছিল, কী দিব না দিব এরকম ভেবে ভেবে কিছু পাতাও বানিয়ে নিলাম, এগুলোও দিয়েছিলাম। আর ছোটো বড় আমি অনেক ধরনের বানিয়ে নিয়েছি। আর আমার আয়নাটা কিন্তু অনেক বড় সাইজের ছিল, এখানে দেখা যাচ্ছে কিন্তু ছোট। হ্যাঁ, সাইজটা কিন্তু বেশ ভালো বড়ই ছিল, একদম স্কোয়ার শেপের মিররটা ছিল। এই তো। আর গ্লাসের জন্য, আলোর জন্য ঠিক তেমন আমি বুঝাইতেই পারছি না। এই যে দেখেন কত সুন্দর হয়েছে ফুলগুলো, মাশাল্লাহ মাশাল্লাহ। আর এই তো আমার ফাইনাল লুকটা। কার কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি যতটুকু পেরেছি চেষ্টা করেছি, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। আর যারা আমার পেজটি ফলো করেনি অবশ্যই পেজ ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।